2016 থেকে 2019 বাংলাদেশের মার্কেটে সেই সময় যে ফোনটা সবথেকে বেশি জনপ্রিয় ছিল সেটা ছিল হুয়াওয়ে। গেমিং কিংবা পারফরমেন্স কিংবা ক্যামেরা প্রত্যেকটা বিষয়ে অন্যান্য ব্র্যান্ডগুলোর থেকে কিন্তু হুয়াওয়ে তখন মার্কেটে অনেক এগিয়ে ছিল এবং প্রচুর পরিমাণ হুয়াওয়ের ডিভাইস কিন্তু সেই সময় বিক্রি হতো। কিন্তু হঠাৎ করে গুগলের ব্যানের কারণে হুয়াওয়ে কিন্তু বাংলাদেশের মার্কেট এবং গ্লোবাল মার্কেট থেকে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল। এর কারণ ছিল গুগল মেনলি জানতো হুয়াওয়ে যেভাবে ওই সময় এগিয়ে যাচ্ছিল, হুয়াওয়ে এইভাবে এগিয়ে যেতে থাকলে তারা কিন্তু তাদের যে আমেরিকান মার্কেটের ডিভাইসগুলো অ্যাপল কিংবা পিক্সেলের মতো ডিভাইস হুয়াওয়ের আশেপাশে টিকতে পারতো না। এটা কিন্তু বর্তমানে হুয়াওয়ের যে ডিভাইসগুলো লঞ্চ হয়েছে বা চায়নাতে যে ডিভাইসগুলো ইউজ করে মানুষ, সেগুলোর কনফিগারেশন বা সেগুলোর কোয়ালিটি বা সেগুলোর পারফরমেন্স দেখলে কিন্তু এই বিষয়টা বোঝা যায়। তাই তড়িঘড়ি করেই কিন্তু আমেরিকা হুয়াওয়ের উপর একটা ব্যান লাগিয়ে দিয়েছিল, যে ব্যানটা কিন্তু এখন পর্যন্ত কার্যকর আছে। তবে সবার জন্য সুখবর হলো হুয়াওয়ে কিন্তু বাংলাদেশের মার্কেটে আবার লঞ্চ হচ্ছে এবং খুবই তড়িঘড়ি করে এবং খুবই রাজকীয়ভাবে কিন্তু হুয়াওয়ে বাংলাদেশে লঞ্চ হচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে হুয়াওয়ের এই লঞ্চিং নিয়ে কথা বলবো, হুয়াওয়ের কামব্যাক নিয়ে কথা বলবো। হুয়াওয়ের প্রত্যেকটা ডিভাইস কিন্তু বাংলাদেশের মার্কেটে এখন থেকে আবারও পাওয়া যাবে, স্মার্টফোন থেকে শুরু করে তাদের ট্যাবলেট থেকে শুরু করে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আরও অন্যান্য ডিভাইস সব কিছু নিয়ে কিন্তু রাজকীয়ভাবে হুয়াওয়ে কামব্যাক করতে যাচ্ছে। এবং সবথেকে মজার ব্যাপার হলো গুগলের সার্ভিস না থাকার পরেও হুয়াওয়ের ফোনগুলোতে কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করা যাবে এবং অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা অ্যাপস ইউজ করা যাবে। কীভাবে ইউজ করা যাবে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাই হোক, হুয়াওয়ে কিন্তু রিসেন্টলি বাংলাদেশে একটা লঞ্চিং ইভেন্ট করতে যাচ্ছে এবং তারা কিন্তু বাংলাদেশের মার্কেটে আবার সফলভাবে এবং অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। স্মার্টফোনের পাশাপাশি তারা কিন্তু তাদের যেসব গ্যাজেট আইটেমগুলো আছে, ট্যাবলেট আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু একই সাথে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। অর্থাৎ তাদের ইয়ারবাডস থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, এছাড়া হুয়াওয়ে টেকনোলজির আন্ডারে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ কিন্তু তারা স্মার্টফোনের সাথে লঞ্চ করতে যাচ্ছে। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে তারা কিন্তু আবারও বাংলাদেশে অফিসিয়ালি বিজনেস শুরু করতে যাচ্ছে। পাশাপাশি আগে যেরকম ছিল প্রত্যেকটা জেলায় এলাকায় হুয়াওয়ের ডিস্ট্রিবিউটর ছিল, হুয়াওয়ের শোরুম ছিল, সেটাও কিন্তু বাংলাদেশে নতুন করে আবার চালু হতে যাচ্ছে। তার মানে এটা আমরা শিওর বুঝতে পারতেছি হুয়াওয়ে অনেক পরিকল্পনা এবং প্ল্যান নিয়েই কিন্তু বাংলাদেশের মার্কেটে কামব্যাক করতেছে। গুগলের সার্ভিসটা ব্যান হওয়ার পরে হুয়াওয়ের ডিভাইসগুলোর মার্কেটটা আসলে অনেক কমে গিয়েছে, মানে নাই বললেই চলে। এর মূল কারণই হচ্ছে ওই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ইউজ করা যায় না। সেই ব্যাপারটাকে কিন্তু হুয়াওয়ে অনেক সুন্দরভাবে বাইপাস করে ফেলেছে। হুয়াওয়ে তাদের নিজস্ব যে অপারেটিং সিস্টেম হারমোনি ওয়েস বা হংমেং ওয়েস কিন্তু লঞ্চ করেছিল সেই 2019-20 সালের দিকেই, এবং তারপর থেকে কিন্তু তারা ওই ওয়েসটাকে নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং ওই ওয়েসটাকে কিন্তু ডেভেলপ করা শুরু করে দিয়েছে। এখন হুয়াওয়ের ফোনে কিন্তু হারমোনি ওয়েস ইউজ করা হয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করা হয় না। তবে মজার ব্যাপার হচ্ছে তারা যেই সিস্টেমে তাদের এই ওয়েসটাকে লঞ্চ করেছে, এই অপারেটিং সিস্টেমের আন্ডারে কিন্তু আপনি চাইলে অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা অ্যাপস ইউজ করতে পারবেন। সেটা হোক গুগলের যে কোনো অ্যাপস কিংবা প্লে স্টোরের যে কোনো অ্যাপস, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। একটু ব্যাপারটা হালকা ট্রিকি হলেও এখানে তারা কিন্তু বিষয়টা খুবই সহজ করে দিয়েছে আমাদের জন্য। এখন কথা হচ্ছে হুয়াওয়ের ডিভাইসে যেহেতু অ্যান্ড্রয়েড ব্যান, তারপরে কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ করা যাচ্ছে এই ডিভাইসে এবং অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সেটা কীভাবে? হুয়াওয়ে তাদের নিজস্ব অ্যাপ গ্যালারি ডেভেলপ করেছে এবং ডেভেলপারদেরকে দিয়ে যে অ্যাপসগুলো আমরা রেগুলারলি ইউজ করি সেই অ্যাপসগুলো কিন্তু হারমোনি ওয়েসের জন্য অলরেডি ডেভেলপ করেছে। সো আমাদের রেগুলার লাইফে, ডে টু ডে লাইফে যে ধরনের অ্যাপসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অলরেডি হুয়াওয়ের অ্যাপ গ্যালারিতে পাওয়া যাচ্ছে। এখন ধরেন আপনি চাচ্ছেন অ্যান্ড্রয়েডের অ্যাপস আপনার ফোনে ইউজ করবেন, সেক্ষেত্রে গুগল সার্ভিসের জন্য তারা যেটা করেছে, তারা আরেকটা অ্যাপ লঞ্চ করেছে যেটার নাম মেবি জিবক্স। এই অ্যাপসটা জাস্ট ডাউনলোড করে নিলে এই অ্যাপসটার মধ্যে থেকে কিন্তু আমরা চাইলে প্লে স্টোর বা অন্যান্য অ্যাপসগুলো ইউজ করতে পারি। যখনই আসলে আমরা প্লে স্টোরটা ডাউনলোড করে ফেলতে পারতেছি, এরপরে কিন্তু আমরা প্লে স্টোরের মধ্যে গিয়ে প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের যে অ্যাপস আছে সেগুলো কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারছি। এখন কথা হলো হারমোনি ওয়েসের মধ্যে কীভাবে আসলে অ্যান্ড্রয়েডের অ্যাপস ইউজ হবে। ব্যাপার হচ্ছে গুগল যেহেতু হুয়াওয়েকে ব্যান করে রেখেছে স্টিল, তো সরাসরি আসলে মেনলি হুয়াওয়ে এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করতে পারছে না। যার ফলে তারা যেটা করেছে, তারা ইনডাইরেক্টলি কিন্তু তাদের ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাও দিয়ে দিয়েছে, বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যাতে সাপোর্ট করে ফোনগুলো, তারা কিন্তু সেই সিস্টেমটা ইনস্টল করে দিয়েছে। অর্থাৎ এখানে হারমোনি ওয়েসের পাশাপাশি কিন্তু অ্যান্ড্রয়েডের ওয়েসটাও এখানে দেওয়া আছে। এক ফোনে কিন্তু আপনারা দুইটা ওয়েস পাচ্ছেন। তবে অ্যান্ড্রয়েডটা কিন্তু হিডেন থাকবে, অর্থাৎ এটা হচ্ছে ব্যাক এন্ডে থাকবে, যেটা আসলে আমরা প্রকাশ্যে দেখতে পাবো না। বাট আপনি যখন অ্যাপস ইনস্টল করবেন, অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে ইনস্টল করার পর ইউজ করা যাবে এবং অনায়াসে আসলে ইউজ করা যাবে। আমি রিসেন্টলি কয়েকজনের রিভিউ দেখলাম, সেখানে দেখলাম যে আসলে অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা অ্যাপস ইউজ করা যাচ্ছে, পাবজি গেম খেলা যাচ্ছে,
তারপরে আপনার মেসেঞ্জার থেকে শুরু করে গুগলের যেসব অ্যাপস আছে, গুগল ম্যাপস, জিমেইল, সব কিছু কিন্তু অনায়াসে ইউজ করা যাচ্ছে। সো হুয়াওয়ে যে ট্রিক্সটা খাটিয়েছে সেটা হচ্ছে তারা হারমোনি ওএসের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও কিন্তু ভিতরে ইনস্টল করে দিয়েছে, যার ফলে আপনি কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো মানে ইনস্টল করলেই কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং এটা নিয়ে এখন পর্যন্ত গুগলের কিন্তু কোনো কিছু বলার মতো অবস্থা হয়নি, বা তারা কিন্তু কোনো ধরনের কোনো বক্তব্য দেয়নি। সো এইখানে খুব ভালো মতোই কিন্তু গেম খেলেছে হুয়াওয়ে, এবং হুয়াওয়ে এখন কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডের সেরা টেকনোলজি কোম্পানিগুলোর মধ্যে একটা, যাদেরকে আসলে বিড করার মতো খুবই কম কোম্পানি আছে। এবং একটা সময় আসবে, এটা 100% শিওর, যে গুগল কিংবা অন্যান্য যেসব আমেরিকান কোম্পানি আছে বা বাহিরের কোম্পানি আছে, প্রত্যেককে কিন্তু হুয়াওয়ের মতো জায়ান্ট কোম্পানি বিড করে ফেলবে, এবং হুয়াওয়ে কিন্তু ওয়ার্ল্ডে লিড করবে। অলরেডি তারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কিন্তু পৃথিবীতে 1 নম্বরে আছে, তাদের আশেপাশে কেউ ওইভাবে যেতেই পারেনি। মোবাইল ফোনের নেটওয়ার্ক থেকে শুরু করে নেটওয়ার্কিং সিস্টেমটা কিন্তু তাদের দখলে অলরেডি আছে। সো হুয়াওয়ে কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হচ্ছে, তাদের কয়েকটা স্মার্টফোনও কিন্তু লঞ্চ হবে একসাথে, পাশাপাশি কিছু গ্যাজেট আইটেম লঞ্চ হবে, ট্যাব লঞ্চ হবে, এবং এখন থেকে কিন্তু আপনারা হুয়াওয়ের ডিভাইস নিতে পারবেন। হুয়াওয়ের ডিভাইসের ক্যামেরা দুর্দান্ত লেভেলের ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা প্রথম থেকেই লেইকার সাথে কোলাবোরেশন করে তাদের ক্যামেরাগুলোকে ডেভেলপ করতো, যার ফলে হুয়াওয়ের ক্যামেরা কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল। গত বছর বা তার আগের বছরও কিন্তু পিউরা সিরিজের যে পিউরা 70 আলট্রা, এই সিরিজের ডিভাইসগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ক্যামেরার জন্য বেস্ট ফোন হিসেবে আসলে নির্বাচিত হয়েছিল। তো হুয়াওয়ের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে। হুয়াওয়ে আসলে আমাদের ইমোশন, এবং আমরা চাই হুয়াওয়ে বাংলাদেশের মার্কেটে অনেক ভালোভাবে ব্যাক করুক এবং ভালোভাবে আবার নিজেদের মার্কেটটা দখল করে ফেলুক। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অফিসিয়ালি না থাকার কারণে কতটা মার্কেট লিড করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।